সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছিল 2024 সালের 1 জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় 15 জুলাই থেকে, শেষ হয় 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালাবার মধ্য দিয়ে। বিবিসিআই এর একটি অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছিল। ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই হত্যাকাণ্ডটি ঘটেছিল শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাবার দিনে। বিবিসি প্রতিবেদনটিতে জানায়, ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিবেদনটিতে স্বয়ং এক পুলিশের মুখপাত্র ঘটনা স্বীকার করে বিবিসিকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন। আর তার নির্দেশদাতা ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 18 জুলাই শেখ হাসিনার করা একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল তার পালিয়ে যাবার পর। সে রেকর্ডটি যাচাই করেছে বিবিসিআই। রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারীদের পাবেন গুলি করবেন এমন নির্দেশনা দিতে শোনা যায়। অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিকের বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করিয়েছে। তারা এটিতে এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে সংস্থাটি জানিয়েছে। অনুসন্ধানে বিবিসি দেখেছে 5 আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ভিডিওর মেটা ডেটার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বেলা 3টা 17 মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ, যেখানে মহাসড়কের উপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ভ্যান, রিকশা ও বাইকে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগে চলে যান, আর যারা তখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেয়। এ ঘটনায় পুলিশের কমপক্ষে 6 সদস্য নিহত হন। সেদিন যাত্রাবাড়িতে অন্তত 30 জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর, নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করার পর বিবিসি জানায় 5 আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ নিহত হন। এছাড়াও অন্তত 6 পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।